আসসালামু আলাইকুম, সিদ্ধাতুল আলিশা ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলছি ময়মনসিংহের ৩য় পার্ট। তো এখন হচ্ছে আমরা একটু দুপুর টাইম, হয়তো 11টা-12টা হবে। তো এই টাইমে আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি একটা কি বলে ঘাট হবে মনে হয়, নাকি পুকুর। তো এখানে যাব, ওখানে যেয়ে একটু গোসল করব। যেহেতু পানি অনেক কম, তাও একটু যাব। ভালোই লাগছিল এই অল্প পানিতে। এটা নয়, এটাতে নয়, আমরা যে এমনি হাঁটাচলা করতে বের হয়েছিলাম আর একটু পুকুরেও গিয়েছিলাম। তো ভিজে শরীর নিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে হচ্ছে আমরা বাসায় চলে যাব। বাসায় গিয়ে আমরা হচ্ছে খাবার খেয়েছি। খাবার খাওয়ার পরে আমরা হচ্ছে এখানে চলে আসলাম সবাই একত্রে। তো এরপর হচ্ছে আমরা একটা রিক্সা নিলাম, আরও কয়েকটা নিলাম। নেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে মুক্তাগাছা জমিদার বাড়ি। তো এই যে দেখো চলে এসেছি। আমরা হচ্ছে এক গাড়িতে ছিলাম, বড় ভাবি প্লাস হচ্ছে আম্মু, আমরা সবাই এক গাড়িতে ছিলাম। আর হচ্ছে ছোট ভাবি, তারপর হচ্ছে ছোট ভাবি ছোট বোন। তো ওনারা হচ্ছে এক গাড়িতে ছিল। তো ওনাদের জন্য আমরা অপেক্ষা করছিলাম। আর এই যে এখন হচ্ছে দুষ্টুমি করে আম্মু হচ্ছে ছবি তুলছিল। আর এটা হচ্ছে আয়ান, মানে আমার বড় ভাতিজা। তো এই যে দেখো আমি এখানে একটা নোট দেখতে পাচ্ছিলাম, আর এই নোটে আমি হচ্ছে পড়ছিলাম, অনেকক্ষণই ভিডিও করেছিলাম। সুন্দর নকশা করা, এই দেখো। আমরা যে প্রথম বক্তব্যটা দিচ্ছি, যে আনন্দ লাগছে। আমরা এখনো ভিতরে যাইনি, যাব। দেখো এখানে দেখাচ্ছি তোমাদের, নকশাগুলো কি সুন্দর, ডিজাইনগুলো কি সুন্দর। দেখা যাচ্ছে অনেক ময়লা, কিন্তু নকশা খুবই ভালো লাগছে। মানে জায়গাটা খুব দেখার মতো একটা জায়গা, রাজবাড়ি মন্দির আছে। আর এখন আমরা ভিতরে চলে যাচ্ছি, কারণ ভাবিরা আসতে লেট করবে আর মনে হয়। দেখো ভিতরে আরো অনেক কিছু আছে, আমরা দেখছি ঘুরে ঘুরে। এখানে অনেক কিছু বন্ধ আছে, আমার মনে হয় ভিতরে ঢোকা যাবে না। এখানে একটা কথা বলে রাখি, আমার কিন্তু রাজার বাড়ি, মানে রাজবাড়ি বলতে এই যে এরকম পুরানো ঘর বাড়িগুলো আমার খুবই পছন্দ। দেখো আমি একটু ভিতরে আসলাম দেখতে কীরকম এগুলো। আসল জায়গা হচ্ছে এই যে, এইটাই হচ্ছে সবার আকর্ষণীয় একটা জায়গা, যেখানে সবাই ভিডিও ছবি তুলতেই আসে মূলত। এভরিওয়ান দেখো, সিঁড়িটা হচ্ছে মার্বেল পাথরের তৈরি। আর এগুলো আমি ঠিক বলতে পারছি না, কিন্তু তোমরা একটু দেখো, আমি ঝুম করে দেখাই নকশাগুলো কি সুন্দর। এটাই হচ্ছে সবার আকর্ষণীয়। দরজাটা দেখুন কি বড়। দেখো এই দরজাটা বন্ধ। আর এগুলো হচ্ছে টাইলসগুলো কিন্তু মার্বেল পাথরের। হ্যাঁ, এই দেখো ঘর বাড়ি দেখে ভালোই লাগলো। এখানে হচ্ছে আরেকটা জায়গা, এখানে দেখো ছোট ছোট কক্ষ আছে, মানে কক্ষের মতোই।
বাকিগুলো রুমগুলো বা কি বলে রাজবাড়িগুলো সুন্দরই আছে, বাট এখানে আসার পরে দেখলাম যে কয়েকটা রুম দেখা যায় একদম কি বলে মানে গুড়ি গুড়ি কেমন অবস্থা, প্রায় ধ্বংস। তো আর একটা কথা বলি, কোনো ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর আমি তোমাদেরকে পুরোটাই ভিডিও করে দেখাচ্ছি, ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। গাছটা অনেক বছর আগের। হ্যাঁ, এখানে আম্মু ছবি তুলবে, সেরকম একটা নেই। দেখো এগুলো তো প্রায় ধ্বংসই। টিন ছিল, টিনের তৈরি হয়তো, কিন্তু এগুলো জং ধরে ভেঙে গেছে। আমি তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, আমি এটা দিয়ে একটু ভিতরে ঢুকলাম, দেখলাম যে সেম জায়গায় এই যে যাও, এই যে দেখো এগুলো সেরকম একটা না ধ্বংস, কেউ আসে না। এখানে ছোট ছোট ঘর রয়েছে, ছোট ছোট বলতে একাধারে ঘর রয়েছে, বাট জানি না কেন। দেখো ইটের কাজগুলো, এক ঘর দিয়ে আরেকটা ঢোকা যায়, এই সিস্টেম। কতগুলো অনেক কিছুই ভেঙে গেছে, আর কতগুলো ভালোই রয়েছে। কই, এই যে এই জায়গাটা ছিল একটা সুড়ঙ্গ। হ্যাঁ, এখান দিয়ে রাজারা হচ্ছে বের হতো, যা আসা যাওয়া করতো। দেখো এগুলো প্রায় ধ্বংস। হ্যাঁ, এটা ছিল সুড়ঙ্গ। তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, তো কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে, কারণ আমি ভুল বলে ফেলতে পারি। তোমরা যদি সঠিকটা জানো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম, তো এখানে দেখলাম যে দেখশনের জন্য একটা ঘর আছে, আর আমরা এখানে ওই যে দাঁড়িয়ে একটু ছবি তুলবো, ফ্যামিলি ফটো তুলবো। তো তোলার পরে আবার সামনের দিকে যাব। এই যে আমরা এখানে দাঁড়িয়ে ছবি তুলছিলাম, আবারও ভিডিও কন্টিনিউ করলাম। এখানে অনেক পুরনো পুরনো গাছ দেখা যাচ্ছে। আম্মু যখন দেখছিল আমি নেই, তখন আম্মু আমাকে ডেকে নেয়, আর আমি আম্মুদের সাথে থেকে একটু দূরে ছিলাম, এই জন্য। তো এই কোথায় কোথায় ঢুকেছিলাম, এখন ভিডিও দেখে কেমন জানি লাগছে, বাট ওই সময় ভিডিও করার নেশায় দেখা যায় অনেক চিপা চাপা ভিডিও করেছিলাম। দেখা যাচ্ছে, আমি একটু ভিতরে দেখাই। এখন সব ভরে গেছে, কিন্তু এটা কুয়া ছিল আগে। বললামই তো অনেক কিছু ভেঙে গেছে, অনেক কিছু ধ্বংস হয়ে গেছে। মেন বিশাল কুয়া, কি কুয়া খোলার জন্য ব্যবহার করা হয়। তেই পেলে কত বড় কুয়া, আর এটা একদম জং ধরে গেছে, হয়তো খোলা যেতে পারে, কিন্তু এখানে আমরা যে ঘুরেছিলাম পারছিলাম না। তো যাই হোক, একটু কিছু দাঁড়িয়ে একটু ছবি তুললাম, দেখলাম, ভিডিও করলাম, ভালোই লাগছিল ওই জায়গাটা ঘুরে। অনেক কিছুই আছে মোটামুটি ভালোই।
ঘোরাফেরা করতে করতে অবশেষে আমরা বের হয়ে যাব। আমাদের ঘোরাফেরা শেষ। পুরো রাজবাড়িটা ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো। তো এখানে আসার পরে অনেক কিছুই দেখলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবে আর তা কমেন্টে জানিয়ে দিবে। আর আমরা এখন চলে যাব আরেকটা জায়গায়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।